হে হুজাইমাতুল আনসারী, আমরা দীর্ঘ সময় থেকে শুনি আর ঝগড়া করে আমরা কেউ সাক্ষী দিলাম না। কেননা এই ব্যক্তি যখন আল্লাহ রসুলোর কাছে তার উটটা বিক্রয় করছে, আমরা কেউই কেন আসলাম না। হে হুজাইমাতুল আনসারী, তুমিও আসলাই না, তুমি সাক্ষী কিভাবে দিলাই? আর তোমার সাক্ষী শোনার লগে লগেই ব্যক্তি তার টেকা লইয়া গেল গিয়া। হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে সাহাবাই কেরাম হল, জানি রাখো আল্লাহর হাবিবে যে কথা ফরমাইবা, যেখানে আল্লাহর নবীর জবান ওয়ারক থাকি বাহির হইব, সামনে তাকা লাগে নাই কেন সাক্ষী দিতে কোনো বাধা নাই। আল্লাহর হাবিবে জানাইল, সাহাবিও হল জানি রাখো আমার হুজাইমাতুল আনসারীর এক সাক্ষী দুই সাক্ষীর সমান। কোরআন শরীফ আল্লাহ কইছে দুই সাক্ষী, ওয়াশহিদু যাওয়াও আদলিম মিনকুম। বিয়া করে লিছো এখানে 1 লাখ না 2 লাখ না 10 লাখ মর দিয়া, সাক্ষী মাত্র একজন হইবনি, দুইজন লাগলো। শাহিদাইন আকিলাইনি মুসলিমাইনি, হুর হইতে হইব, একজনে হইবনি, দুই সাক্ষী লাগ। আপনি বইস বিচারো সাক্ষী যত সময় দুইজন হইছে না, অত সময় কিভাবে ফায়সালা দিবাই? একমাত্র এক জায়গাতে একটা বিচার আছে শরীয়তর, 4 সাক্ষী লাগে, আর কোনো কানো নাই, 2 সাক্ষী হয়ে যায়। হযরতে হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ কইলা 2 জন সাক্ষী না হইল না, ইনসাফ আলা সাক্ষী 2 জন হইতে হইব। আর আল্লাহর হাবিবে হুজাইমাতুল আনসারী রে এই দলিল দিলা, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ ফিরাই শুনবে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলা, মুতাওয়াফা আনহা যাওজাহা, তার স্বামী মারা গেল। তখন আল্লাহর হাবিবে ইদ্দত পুরা হওয়ার আগে 4 মাস 10 দিন হওয়ার আগে অন্য খানো বিবাহ দেলাইলা আল্লাহর নবী দিছেন, আল্লাহ ফিরাই দিছেননি, মানে তো ফিরাই দে। আপনারা দেখছি না, কিছু মানুষ বাড়ি গেছে, নবীর মা তো ফিরাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তারা এমন ষড়যন্ত্র আরম্ভ হল, আল্লাহর হাবিব যে গড় বাস করেন আল্লাহর নবীর গড়, আরবর যত মানুষ আসলা প্রত্যেক বংশের এক একজন অস্ত্র নিয়ে আল্লাহর হাবিবের গড়র চতুর্দিক বেরিয়া আইজ কাতল। ইসলাম কিভাবে জমিন আইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবের সঙ্গে নেন গরনিয়া যত আমানত আল্লাহর হাবিবের হাত, যারা মারা থাইছে তারার আমানত আল্লাহর হাবিবের হাত। ওলা এক জমান আইব ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকলে গনিমত সমজিব, আনামতর মাল দে, আমান রাখছে এটারে গনিমত সমজিয়া খালি খাইব, বাদে আর পাইতো না, খিয়ানত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে ফরমাইন, আলী যারা আমারে মারা থাইছে তারার আমানত আমার হাত, তুমি সমঝাও। সারা আমানত সমঝাইয়া খে কত পাইতো সারা হযরত আলীর এত সমঝাইয়া আলীরে কইলা, ও আলী তুমি আমার বিছনাত, আমার চাদর হান তোমার উপরে দিয়ে আমার বিছনাত তুমি ঘুমাই যাও, সকালে আমার অমুক জায়গাত গেলে ভাইবাই। ইনো ঘুমাই যাইব না। মৌলানা আখতার সাহেবরে ফটো মানে মারতা, আমি বেজাইতাম না, বলা যায় না। রাইত খাল আমি আখতার সাহেব আখতার নিনা খেয়ে নাচ মারি দিতা, আমি ডরাই, আপনারা দিবাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর হাবিব রাজকে এই জায়গার তারা কাতল করতো, শিরুচ্ছেদ করতো, এই বিছনাত ঘুমাই যায়। হযরত আলী ফরমাইন, আমার জীবনে আমি যত জায়গাতে ঘুমাইলাম, খলিফা হইয়াও ঘুমাইলাম, এই জাতীয় আরামর বিছনার, এই জাতীয় আরামের ঘুম আমার জীবনে লাগছে না। ও আলী তোমারও তো আরামর ঘুম ইনো কিভাবে লাগলো? জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইছেন, সকালে উঠি আমি আল্লাহর হাবিবের অমুক জায়গা গিয়া পাইমো, আমি সার্টিফিকেট পাইলেছি আমি মরতাম না। তো আল্লাহর রসুলে বারুইয়া যাইতা গি যখন দেখলা সাইরো বাজু বহা মানুষ বহা, কিতা লইয়া বাড়িছ, সামান্য মাটি কয়টা হাত লইয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা,
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون কইয়া দিছেন ফু দি আল্লাহর হাবিবে সামনে দিটাম আল্লাহ জমিনও জ্বালা ফেলাও না করে দি যাই না যে ভাই আমার মুয়া ভাই আল্লাহর হাবিবের সামনে দিটাম আল্লাহ যত গবু আসলা সারার চকুত কিয়া পড়ি গেল আল্লাহ জানায় আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আমাকে মারছো না মা মায় নাফিয়া মাঝি বইছো এমন সভাপতি বইছো হরাইলো আপনি মারছো না ইজ রামাইতা যখন আপনি মারছো প্রথমে হইলা আপনি নাই যখন আপনি ইটা মারলাই ইটাটাকে মারছে আমি আল্লাহ মারলাম আল্লাহর হাবিব এই জায়গার থেকে রওনা দিয়া তসিম নিলা রাস্তাত কিভাবে গেলা সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই লগে খে আবু বকর সিদ্দিক আর দুই ব্যক্তিরে নিছেন ফত দেখাইয়া লইয়া যে ইটা অসিন ফত হইল দুইটা একটা হইল মেইন আর একটা হইল ব্রাঞ্চ মেইন রোডে গেলে অসুবিধা আছে ব্রাঞ্চে দরিয়ার সাইডে দিয়ে আরেকটা রাস্তা আছে কতখান গেলা যাবার পরে জঙ্গল গিয়া ভাইলা ছোট্ট একটা ঘর এই ঘরে একজন মহিলা একজন বেটি মানুষ আল্লাহর হাবিব এই বেটি মানুষরে দেখিয়া হইলা মা গো তোমার ঘর যদি কোনো খানি থাকে মা গো আমারে খাওয়ার দে লগে মশা নাই হোটেল নাই লাইন হোটেল নাই 12 দিনের রাস্তা বেটি উত্তর দিলা আমার ঘর খাওয়ার কোনো বস্তু নাই নিশ্চয় নাই বাত খুঁজিছে বেটিনতে গড় থাকলে না করবেন না আমি না করি হাই কি বাড়াও বেটাইনতে না করতে পারেন বেটিনতে না করেন না বাবারে আমার গড় খাওয়ার কোনো বস্তু নাই বলে মা গো খাবার কোনো বস্তু নাই বলে না এই বেটির গড়ের সামনে বকরির বাচ্চা এগো ফাটা নাই ফাটি বাচ্চা পড়ি রইছে চামড়া আর হাড্ডি লাগাই আর কিচ্ছু নাই মাথা মাটি রাসূলুল্লাহ ফরমাইন মা গো তুমি ইজাজত দেও পারমিশন দেও তোমার বকরির বাচ্চা থেকে আমি দুধ কিরাইয়া দুধ বার করি খাইয়া যাই আল্লাহর নবীরে বেটিয়ে চিনছে না আল্লাহর নবীর এই বেটিয়ে জানাইল এই গিয়ে দুধ দিত না এখানে দিত না লেগে বাচ্চা দিছে না আর বাচ্চা না দিলে গরুয়ে ছাগলে দুধ দেয় না আমরা দিবে দিই না আপনারা দিননি না বাচ্চা দেওয়ার লগে লগে দুধ জন্মি যায় আগে না বলে মা গো তুমি ইজাজত দেও তোমার বকরির বাচ্চা থেকে দুধ বার করি খাইয়া যায় এই বেটি আবার বুঝাইলি এই বকরিটাও মরি যাইত বাকি বকরি লইয়া আমার স্বামী জঙ্গলর আঘাত গেছেন ইগো উঠিয়া লগে আটিয়া যাইবার ক্ষমতা নাই ও মরি যাইত ইগে দুধ দিত না রাসূলুল্লাহ ফরমাইন মা গো একবার তাই ইজাজত দেও না আমি দুধ বার করি খাইয়া যাই বেটিয়ে দেখলো তো মানই না হইলা আচ্ছা কিরাইল দিবনি দুধ হইলা তে কিরানি দেও না হৌ জবানার যেটা পাত্র আসলো দেও হযরত আবু বকর সিদ্দিকরে রাসূলুল্লাহ হুকুম দিলা তুমি বাচ্চাও উঠাও আবু বকর সিদ্দিকে বাচ্চার ফিটি তার দিয়ে আল্লাহর নবী কইছেন উঠিতে ফাল দিয়ে উঠি যায় হাড়গড় বানাইছই ন হুশ করিও উঠিল উঠার লগে লগে আল্লাহর হাবিবে বানদরিয়া টান দিলে একটানে পাত্র যেগো দিছিল এটা দুধে ভর্তি হয়ে গেল মা গো আরেকটা আনো এওটা বলল আরেকটা আনো এওটা বলল যতটা বেটির কি জবানা থটা থাকবো গরো এখন জেলা ফুয়া বিয়া দিয়া 10টা পাইছো না তোমার আরো 10টা ফুয়া বিয়া দিয়া আরো 10টা তারা অত বেশি নাই যা আসলো সারা ভরিয়ে দিল আল্লাহর হাবিবে পান হল্লা আবু বকর সিদ্দিকে পান হল্লা লগে যে দুইজন নিসলেও দুজনে পান হল্লা এর বাদে তো দুধ রইয়া গেল বেটিয়া হইল আপনি পরিচয় দিয়া যাও আপনাকে আল্লাহর হাবিবে ফরমাইলা আমি হইলাম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাইবা এখানে বলে আশ্রিব কত সময় ভরে বেটির স্বামী বাড়িতে আইছেন উম্মে আবে মাবদ বেটির নাম হইল উম্মে মাবদ আওয়ার পরে বকরির বাচ্চা এগুলো তো লগে যায় না মরি যাইতো এগুলো আর হাবগুড়িটা কি তাজা বেশ দৌড়া
দেখিয়া তো উম্মে আবে মারবত আশ্চর্য। গড় যাওয়ার পরে বেটিয়া দেখাইলা, দেখো কইলাইটা কিতা বলে মক্কার এক মেহমানর বরকত। বলেন কোন দিকে গেছেন? বলে উত্তরের দিকে গেছেন। বলে চলো। আবে মারবত আর উম্মে মারবত দুজন রওনা দিলা। রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে ফাইলা। যে নবীর গড় বানাইছেন আপনারা জানি রাখবা। কোন মানুষ যেমন ফুলতলি সাহেব শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নেওয়ার আগে তার জীবনী লেখা হয় না। লেখা হয়ে গেছে আগে বাদে টানসুর সাহেবের জীবনী রহমতুল্লাহ আলাইহি জীবনী জন্ম নেওয়ার আগে লেখিয়া রাখি দিছেন। ব্যতিক্রম যে নবীর গড় আপনারা বানাইছে, নবী জমিন আবার আগে জীবনী লেখা হয়ে যায়। আমরা নবী জমিন তশরিফ আনবার আগে যাইন জমিনও আসলা নবী, তার নাম হইল হজরতে ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক জিনিসের শরীয়তে এত সুন্দর এক শৃঙ্খলা রাখছে। মসজিদ হামানির বাদে সারার মুখ পশ্চিম মুখে নেই, খুবই দিয়ে আল্লাহ নাইনি। ওয়াহুয়া মাআকুম আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুখ সেবাই ফিরে বেবে আল্লাহ আসেন না। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেন যাও না কেন তোমার লগে খায় আসেন আল্লাহ। তোমার যদি আই সব পশ্চিম মুখা কি বলে শরীয়তে এমন সুন্দর শৃঙ্খলা দিছে। কয়জন পূব মুখা, কয়জন পশ্চিম মুখা, কয়জন উত্তরে দিয়ে একটা অশৃঙ্খলা দেখা দেয়। ওলা সভা সমিতিরও একটা শৃঙ্খলা আছে। আপনারা বইটার সময় একবারে ছাপিয়া বই গেলে গিয়ার বেলা নেই। মসজিদও যাওয়ার পরে মানুষের ফনা তোলা দাক্কাইয়া আগর খাতারও যাইতে না। মকরু যদি আমরা বানাইয়া রাখি যে আগর খাতারও যদি জায়গা থাকিতে মানে ঠেলাইবেন না ঠেলাইতে নাই। তোমার গুণাগার বানাও কি একবারে ছাপিয়া বই গেলে আর আপনার মানে ঠেলাইলেও নেই। আপনারা ওলা বইতে একটু চাপিয়া একটু আগে যাক সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসলা, আল্লাহ আসমানে উঠে গেছে। হিবাজু ফাইনা বহুদিন পরে প্রায় 533 বা 34 বছর পরে আল্লাহর রসুল জমিন হয়েছে। পারস্যত একজন মানুষ, এর নাম হইল সলমান ফার্সি রাদিয়াল্লাহু। তার বাবা জমিদার। বাবায় তানে ফাটাইছেন যে মানে খাজনা দিতরা না, খাজনা নগি যাও গেছেন এক জায়গাত খাজনা আনা। আইতে রাত দেরি হয়েছে। আওয়ার ঘরে বাবাই যে কেইলা অত দেরি করলা এখানে। সলমানে কইলা আব্বা আমি যেখানে গেছিলাম যাওয়ার ঘরে একজন মানুষ পাইলাম, এন একটা ধর্ম, এটা দেখি আমার পরিমাণ বালা লাগছে যেমনে বসলাম আনন্দ রাইটিংস। বাপে দেখলা ফুয়া তো বৃদ্ধি আসছে। বাপে কইলে এর চেয়ে বাদ ধর্ম নাই, ফুয়া হয়ে এর চেয়ে বালা ধর্ম নাই। এই হজরত ঈসা আলাইহিস সালামের উম্মত। হতা কাটাকাটি হওয়ার পরে বাপে দেখলা ফুয়াটা আড়াই পান দিলেই না। প্রত্যেক বয়সের মানুষের কিছু মানুষের লগে সম্পর্ক আছে। মুরব্বী হল, যুবক বাচ্চারা একটা। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তান সমবয়সী যারা তারার কাছে খবর পাঠাইলা বলে এই শহর, এই রাষ্ট্রত, এই জায়গাত জানেওয়ালা কোনো মানুষ যদি তা হইতে হইলে আমারে খবর খান। কয়েকদিন পরে এরা খবর হয়েছে অমুক তারিখ তারা কয়জন মানুষ ও দেশ যাইবা। এরা আইসেন ইয়া তান বাঞ্চ উঠাইছেন, এরা লগে গেছেন গিয়াইন খেদমত করেন। কয়েকদিন পরে মারা গেছেন। মারা যাওয়ার পরেও জায়গা থেকে আর একজন বইলা। কয়েকদিন পরে দেখা গেল মারা যাইবা। সলমানে জিজ্ঞাসা করলা আপনি মারা যাইবা দেখি আর আপনার পরে এই ধর্মের মানুষ আর জমিন কি পাওয়া যায়? এন কত সময় পরে হইলা মাত্র একজন ইকাননে অমুক জায়গাত গেলে ভাইবাই। এন ইন্তেকালর পরে এখনো গিয়া একজন ভাইলা।
হেন খেদমত কয়দিন করার পরে এনো মরার সময় হয়ে গেল। জিজ্ঞাসা করলা আপনি জমিন থেকে যাইবাই এই ধর্মর মানুষ আর জমিন হওয়া যাইব নেই কত সময় দম লইয়া হইলা না, তবে আখেরি জবানার নবী ভাইবাই। আর এই সময় আখেরি জবানার নবী ভাইবাই তাই খানো হইলা, জীবনী খানো হইলা। আমরা নবী জমিনও আবার আগে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীর জীবনী লেখিয়া রাখি লইলা। তাওরাত লেখা আছে, জবুরও লেখা আছে, ইঞ্জিলও লেখা আছে। হেন জন্ম খানো হইব, হেন হইনেন জন্ম হইব মক্কা শরীফ, তবে এই দেশ তাখতা নাই। হেন হইয়া দিতরে এই দেশ তাখতা নাই। কোন জায়গায় যাইবা আমার নাম হইতে নাম জানি না, তবে যে জায়গার তাই যাইবা এই জায়গার মাটি বাই চাইলে দেখবাই পাত্তর আর মাটি, পাত্রী মাটি, পাত্তরালা মাটি। সাইডে দি চাইলে দেখবাই খালি খেজুরের গাছ, খাজুরের বাগান। ও দেশ হিজরত করি যাইবা, টান গেছে গেলে তুমি এই ধর্ম পাইবাই। আর এই জমিন হজরত ঈসা আলাইহিস সালামের কোনো উম্মত, সৎপথের প্রতি কোনো উম্মত নাই। রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির দিকে, বাদ খতর দিকে, বাদ খতার দিকে সারা উম্মত এক ঐক্যবদ্ধ হইতা নাই, একমত হইতা নাই। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তান কওম হইসলা ৭১ দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন ৭২ দল, সারা গুমরা। আমরা নবীর উম্মত হইব ৭৩ দল, সারা গুমরা হইতা নাই। এক গুরু সৎপথের প্রতীক তাহওয়া। ২ নম্বরে জানাই দিলা, জন্ম নিবা এটা জানাইলা। ২ নম্বর যাইবা কোন জায়গাত নাম হইছেন না, কিন্তু জাগার নিশানিটা দেলাইলা। ৩ নম্বরে হইলা জানি রাখই না, এক কাম করবা, এন গেছে তুমি পাইবাই। এন কোনো দিন টান খাসে তুমি যদি কোনো সদকা লইয়া যাও, সদকা খাইতা নাই। হাদিয়া লইয়া যদি যাও তবে হাদিয়া খাইবা। আর তান দফনার মাঝখানো দেখবাই শিল মারা, স্টাম্প খস লাগাইয়া শিল নাই, অটোমেটিক গোস্তর টুকরাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন গেছে গেলে তুমি ভাইবাই। এন মারা গেলা, মারা যাওয়ার পরে তাই মানুষের খাম করিয়া পয়সা জমাইয়া কয়টা বকরি লইলা। আর খালি তুকাইন মক্কাত যারা কোনো মানুষ নেই পাওয়া যায়, হয় একদিন পরে একজন মানুষ পাইলাইন মক্কা তাইতা হইলা বাইরে আমারে লগে নে, ও আমার কয়টা বকরি আছে, একদিন আমি লগে করি লইয়া যাইম। সারা লইয়া কয়েকদিন আঠিয়া মক্কা তাইলা। আওয়ার পরে যে ব্যক্তির কাছে আইলা, এই ব্যক্তি তার ছাগল সারা অন্যত্র বিক্রয় করিয়া বেচিয়া পয়সাই গুণ তার পকেটও ঢুকাই লাইল, ফাইলিছে বড় গিয়ে। যার যেখান লেখা কেন হরাইবার তো কোনো উপায় নাই না, পারবাই। তাই কইলা, সলমানে কইলা আমার বকরি আপনি বিক্রয় করিয়া সারা টেকা আপনি নিলাই আমারে দেও না। কইলা এটা সারা বকরি আমার, তুই নইলে আমার গুলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি তুই আমার গুলাম, তোরে নিয়ে এখন বাজার বিক্রয় করম। সলমানে চক্কর জল সারইন গলা ত্রসি লাগাইয়া গুলাম বানাইয়া টানি টানি বাজার লইয়া যা। সলমান ফার্সিয়ে চক্কর জল ফলাইল আর কইলা, আল্লাহ আমি গুলাম লাই, আমার বংশ গুলাম লাই, আই যাবার গলাত গুলামির গলসি লাগলো। আল্লাহ একমাত্র আপনার আখেরি জবানার নবীরে যদি আমি পাইলাই আমার সমস্ত দুঃখ মোচন হইব। আইজ আমরা মাদ্রাসারও আজও আইতে আমার যেটা লকব আছে, উপাধি আছে, লস্কর আছে, মজুমদার আছে, তালুকদার আছে, বড় বইয়া মাজার বইয়া যেটা আছে, এটা খাটা লাগবো নি। আজ হজরতে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুমিন হইছেন, তান গলাত গুলামির রশি বেঠায় লাগাইয়া বাজার অনিয়া বিক্রয় করল। আঠি আঠি লইয়া যার সলমানে মাটি বেচাইন আর চাইতে দিছাইন। তাই যে ব্যক্তি রাহিবর কাছে আসলেন হইয়া দিছেন, এমন এক দেশ গেলে ভাইবাই যে দেশর মাটি ফাত্তরালা মাটি হইবার চাইতে দি খাজুরর গাছটা হব। হয় একদিন আটিলা, আটার পরে হঠাৎ চাইলা চাইয়া দেখইনি না তো ফাত্তরালা মাটি দেখা যায়।
আইরে মনে হয় আখেরি জবানার নবী যে দেশ আইসইন মনে হয় আইলাম সাইটে দিয়ে চাইয়া দেখুন খালি খেজুরের বাগান। যে মালিকে লইয়া নিচে হইল এহুদি খাম করার সলমান রে খাম যেখান দেব যে খাম 2 ঘন্টায় করতে 1 ঘন্টায় করিলাই খাম করি করি হঠাৎ একদিন মালিক রে কইল, মালিক তোমার খাম যেখানে করবার করছি ঘুরিয়া যাবা আর যেখানে করবার আমি কাজ কর্ম আমারে তোরা ইজাজত দেও না, পারমিশন দেও। মক্কা থাকি কিছু মানুষ হইছুন এরার একবার গে দেখিয়াই। যাইতে সময় খেজুর কয়টা লইয়া গেলা, গিয়া দেখলা মদিনার মসজিদও আল্লাহর রসুলের তশরিফ রাখছেন, সিনানি লাগছে না। আল্লাহর নবীর সামনে নিয়া খেজুরের প্লেট রাখলা। আল্লাহ নবীয়ে ফরমাইলে এটা কিতা লইয়া আইলাই, নাসাই শরীফর হাদিস 200 নম্বর পৃষ্ঠা। ওলা এক জমানা রসুল্লাহর উম্মতর ঘুরে আইব, রসুল্লাহ ফরমাইন আমার উম্মতর ধরে ওলা এক জমানা আইব, মাল খালি ফাইব আর গচ্ছিত মাল পকেটও হারাইব আর খাইব। আইনা আসাবা মিনাল মাল, এই মালটা হইতা কি আইছে মিনাল হালাল আও মিনাল হারাম জিজ্ঞাসা করতো না। তুমি কিরা ফলাইছ না, বন্ধু কিরা বলেন গুলগুলুতা গরু আইয়া দেখলাই তোমার গরু কিরা কয়টা খাই দিতে নেন, জিকাইতে কিরা খান খান থাকিস আপনার গোয়ায় কিলা আনছে, জিকাই লইলে একদিন জিকাই লইলে আর আনবো নিলা। রসুল্লাহ হুশ হয়েছিল, রসুল্লাহ ফরমাইলা এটা কিতার, আল্লাহর নবীয়ে ফরমাইলা এটা হইল সকাত সদকা। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা এটা আপনার লগে আমি সদকা লই আইছি, আল্লাহর নবীয়ে ফরমাইন আমি সদকা খাই না। লালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালালি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আল্লাহ কামুল হাকিমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশরে আল্লাহ পবিত্র বানাইয়া জমিনও দিছে। লিয়ুতাহহিরাকুম তাতহীরা, পানি যদি ফাঁক হয় না, যত তুমি কাপড় দো তোমার নাফাক কাপড় ফাঁক হয় না। এরা পবিত্র, এরা সদকার মাল আমি খাইতাম না, আমি খাই না, আমার বংশ হয় না। ইন্না লিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করুন। আয় আল্লাহ, গুলামের রশি গলাত লাগানি গুলাম বনা মনে হয় খামো লাগি গেছি গিয়া। আমি জান খাসে আসলাম রাহিব জাইনাস না তাইন পরিচয় দিসলা, আখেরি জবানার নবী যাইন এই সদকা খাইতা না, খামো লাগছেন না। আইজ রসুল্লাহর বংশ লগে জকাত খাওয়া হারাম, ফিতরা কাফারা খাইবানি না। ইন্না হাজা আওসাহুন নাস, জকাত শব্দর অর্থ হইল পাক। জকাত দেওয়ার পরে মাল পবিত্র হয়ে যায়, এর আগে নাপাক থাকে, পাক হয়ে যায়। আর পরের দিন আবার মালিকের কাছে ইজাজত লইয়া আবার গেলা, দেখা খাজুর আরো কয়টা লইয়া গেলা। আল্লাহ নবীর সামনে রাখার পরে আল্লাহ রসুল ফরমাইদা এটা কিতা লইয়া আইস। এখন প্রশ্ন হইব, সলমান ফার্সি যাইন এন ভাষা হইল ফার্সি, আর আমরা নবীর ভাষা হইল আরবি, মাঝখানো দুবাসী খেয়ে আসলে আপনি আসলেন দুবাসী খেয়ে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। আল্লাহ যে নবী যে কওমর কাছে পাঠায়, এই কওমর যে ভাষা আছে এই ভাষা জ্ঞান আল্লাহর জাতি দিয়া পাঠায়। দুই রাষ্ট্রদূতে মাত কথা করতে দুবাসী লাগে, কারণ আমরা রাষ্ট্রভাষা হইল হিন্দি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন বাংলা হিন্দিভাষী বাংলা ভাষা বুঝেন না, আর বাংলাভাষী যাইন তাইন হিন্দি বুঝেন না, মাঝখানো দুভাষী লাগবেন না। না আরব এলায় যাওয়ার পরে হইল মা ইসমুকা, আর আমরা ইন্ডিয়া থেকে যাইন গেলাম হইল হোয়াট, ইংরেজি ভাই নাচতে গাইছে ভাই না, হোয়াট ইজ ইয়োর নেম, সে একটা বুঝতো। মাঝখানো দুভাষী লাগবো,
যে নবীর গড় আপনারা বানাইছ, যে নবীর গড়ের তালেবারে আপনার বাড়ি জাগির দিলাইছ, জানি রাখো তুমি যে তোমার গড় একটা তালেবারে জাগিরে দিছ, ডেইলি 2বার 3বার ভাত খার, তোমার অন্ধকার খবরবাসী খানদানোর যারারে খবর তুই আইসলাই তারারে আল্লাহর যাতে বেহেশত জাগির দিলাইবা। ইলা ছাত্র তো আর আইবা না, ছাত্র খন্ত্রা না বাড়িত্রা না খন্ত্রা। আবু সুফিয়ান রে হির আকল বাদশাহ সোয়াল খসলো যে এন কাছে যে মানুষ যাইন তান দল মানুষ বাড়িত্রা না খন্ত্রা, হে কিতা কইছে ইয়াজিদুন হাল ইয়ানকুসুনা আও ইয়াজিদুন। আবু সুফিয়ানে জবাব দিছেন, তখন দুবাসী লাগছে। হিরাক আর আবু সুফিয়ান, হের ভাষা হইল ইব্রানিয়ার, আবু সুফিয়ানের ভাষা হইল আরবি, মাঝখানত তর্জমান লাগছে, দুবাসী লাগছে। আমরা নবীরে বুঝাইতে সময়ে দুবাসী লাগে না, এর কারণে বুখারী শরীফ 12 নম্বর পারাতে পাঠবন্ধ হইছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়ার রাতানা। এই বাব যেটা আছে এই বাবর সরাফ ফাতহুল বারি বিশরহি সহিহুল বুখারী, ইবনে হজর আসকলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন। আল্লাহ কামুল হাকিমিনে আমরা নবীর যত লুগাত হল আছে, যত ভাষা আছে, ভাষা কতটা সে গণিত। আমরার বাবা আদম আলাইহিস সালাম যদি এখন জমিনও থাকতা, 2000 টাকা নোট করে 2 টাকা তাই 2000 ওটা বুধবাইবানি খানো বুধবাইতার। আদম আলাইহিস সালাম রইলে তো আর খেতে হইতো। জানি রাখো হযরত আদম আলাইহিস সালামের বেশি নাই, মাত্র 700টা ভাষা জ্ঞান আসলো। আল্লাহর রাতে হযরত আদম আলাইহিস সালাম রে শিক্ষা দিলা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাফসীরে সামির হাসিয়া বার হলে পাওয়া যায়। কার জানা আছে 700 ভাষা? ফার্সি হইল পায়ে কথা লংনেস, মুলকে কথা তংনেস, সে বুঝতো। আগর রেশ গুঞ্জা বাসদ রেসানি জনে আপ জরুর নেস মৌত্রা হামেশা ইয়াদ দাস্তন। ওসিয়তনামা বিমা ওয়াজাবা বিহিল ওসিয়ত হামরা দাস্তন মুস্তাহাব আস্তে বুঝতো। এক ফার্সি জানটা না হইলে এই মাত্র ফার্সি আবু বকর সিদ্দিকে ফার্সি আরবি বানাইয়া নবীরে বুঝাইছিলানি। একটা ভাষা আল্লাহ নবী জানতা না, নাউজুবিল্লাহ উর্দু জানতা না। এক দেশের মাদ্রাসার মেসা বকলোর লগে সম্পর্ক আর বাদে আল্লাহ রসুল বলে উর্দু ভাষায় গেছেন। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোন ভাষা আল্লাহর হাবিবের জানা নাই, কে আসলে দুভাষী। না আমি না 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 থামাই যাচ্ছে, থামাই যাচ্ছে। আচ্ছা দেখো তো ফাঁকে দিয়ে রইল যতজনে এই মাদ্রাসার ছাত্ররে বাড়ির জাগির দিছ, আল্লাহ কামুল হাকিমিনে আপনার অন্ধকার খবরবাসী হল রে ব্যস্ত জাগির দিবা। আর ইলাখন ছাত্র বাড়বা না সম্ভব। পরীক্ষা শেষ হইবার ছাত্র ভর্তি হইবা ইলাকেও আসনে বলে আমি রোয়ার জায়গা অন্য আছে না, খাইবার জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন 2 জনের খানিয়ে 3 জনের হয়, 3 জনের খানি হইলে 4 জনের হয়। সেও তাহলে এখন নাই, কারণ এখানে আমার জানা আছে আলস হয়েছে। আমি যাই আলটা জানো না, পাও কাটিবে উড়া যেত পাও কাটিবে না, ফুন্না লাঙ্গলি। আর এক চা দিয়া মই লাগাইলে খালি ভালায়, বালা করে চা দিয়া মই লাগানির বাদে এমনি সমান হইবা। আরও চা দেব হইতো না, মই আবো লাগাইতাম না। আচ্ছা মনে হয় নামূলক চাও তসিমন্ত্রা, এর বাদে উজান হিসাবে তসিমন্ত্রাম। আপনার কাছে আমার কথাটা রইল যে আপনার অন্ধকার খবরবাসী সকলের ব্যস্ত জাগির দিতে আল্লাহ আপনার ঘর ও মাদ্রাসার একটা তালেবা খাইবা লাগি রোয়ার জায়গা নাই। রোয়ার জায়গা দিলে নাইবার জায়গা, লেট্রিনের জায়গা, পেশাবর জায়গা, রোয়ার জায়গা, এর বাদে বাতি দিতায়। আমি যখন পড়েছি জাগিরও খেরেস লাগতো, এখন খেরেস লাগে না, লাগেনি? খেরেস বাজারও নেই, বাজারও নাই। আল্লাহর হাবিবে জিজ্ঞেস করলা, হে সলমান এটা কিতা নিয়ে আসছ? সলমানে উত্তর দিলা, এটা আমি আপনার লগে হাদিয়া লইয়া আইলাম। আল্লাহর হাবিবে হাদিয়া গ্রহণ করিয়া খাবা খাইতরা, সাহাবাই কেরাম রে বাটিয়া দিতরা। সলমান ফার্সিয়া হইলা, আমার গলাত গোলামের রশি লাগানি, গোলাম বনা স্বার্থ হয়ে গেছে। 2 নম্বর যেটা এটাও পাইলাম। এখন সোয়া লইল সদকা আর হাদিয়া। ফগেট রাখিয়া দিলে হয় না, দেওয়া লাগে।
হাদিয়াও ভগেটর হাকিয়া দিলে হয় না দেওয়া লাগে, দুটার পার্থক্য বেশ কম কিতা। আল্লাহর হাবিবে ফরমাইন তাহা দাও তাহাবো, তোমরা একে অন্যরে দেবা দেবী করিও, মায়া বাড়ে। আগুন মাস শেষ হর, বাজারও বাস আইয়া আসছে, ও খাসাও তা তোমাদের কাম লাগে, আমরা নাই দিলে মায়া বাড়ে না কমে, দিও না। হ্যাঁ তোমরা তো জানো নাই, তোমার বাড়িতে বেরোন নাই নি, বাসও নাই মনে হয়, তোমার পয়সা নাই নি, রোজা মাস এলে হবে চাইটা কত দিয়া, তোমার পয়সা নাই নি, তোমার ইন্ন জিলাপি বলে নাই, মেসা বুঝবই তাই না, আমার তো নাইও আমি কিতা বুঝবই। মায়া বাড়েন না, দেবা দেবী করলে মায়া বাড়ে। সদকা দেওয়ার নিয়ত হইল, উদ্দেশ্য হইল সব পাওয়া, আর হাদিয়া দেওয়ার উদ্দেশ্য নিয়ত হইল ভালোবাসা। আল্লাহর হাবিবে যখন হাদিয়া গ্রহণ করলা, সলমান ফার্সি আল্লাহর হাবিবর পিছে দিকে লাগিয়া আল্লাহর হাবিব রেখে হইয়া দিল বলে আপনার পিছে থাকি কাপড় সরাও। আল্লাহর হাবিবে চাদর হর্ষ করি দিলাইলা, ওখান থেকে চাদর সরার পরে মহরে নবুয়ত হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল্লা দরিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া খান্দ, দাঁড়ে চক্কর পানি চারিত্রা। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও সলমান খান্দ খেলে, কোন দুঃখে খান্দ রায় কি হইছে আমার কও। সলমান ফার্সি জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম জমিদার, জমিদারের ছেলে, আমি জমিদারি ছাড়িয়া আপনারে হওয়ার লাগিয়া, আপনার জন্মভূমি মক্কা শরীফ হওয়ার পরে যে ব্যক্তির লগে আইসলাম, হে ছাগল বিক্রয় করিয়া, আমার বকরি সারা বিক্রয় করিয়া পয়সা নিল, আর আমার গলাত গুলামের গলফি লাগাইয়া টানি টানি বাজার নিয়া গুলাম বানাইয়া গেছিল। আপনারে হওয়ার লাগি আমার বংশ ছাড়িয়া, জমিদারি ছাড়িয়া আমি গুলাম বললাম, গুলামর রশি গলাত লাগাইলাম আপনারে হওয়ার লাগিয়া। আল্লাহ নবী ফরমাইন, আমারে ভাই লাইলা আর খেনে খান্দ নজর দিও না, হেসা বলে নজরের ফুজা নজর আসেনি, নজর নাইনি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন তার ছেলেরা মিশির যাইত্রা মাল আনাত, কপারেটিভর মাল কম পয়সায় আনা পয়সায় যাইতে সময় প্রথম গেছেন 10 ভাই, এখন যাইত্রা 11 জন। আইয়ুব আলাইহিস ইয়াকুব আলাইহিস সালাম এ ফরমায়, হে আমার ছেলেরা, তোমরা যখন মিশির যাইবা এক গেইটে দিয়ে এক দরজা বাই সারা এক লগে ঢুকিও না, বিভিন্ন দরজা বাই বিভিন্ন গেইটে দিয়া ঘুরিও, বলে এখানে নজর লাগবো। যেমনে মানে দেখবা এক বাপর 11 হুয়া নজর লাগবো না, বুড়া বেটির নাতিনো সাহজন ফারা পাইছে আসন হনাই মনায় সংখ্যা কইত না, নজর লাগবো। নজরে গাছেনি আল্লাহ আইন হকুল, নজর লাগি যাইতে লাগি গেছে, ছুটত নাই, বহুত কঠিন আছে। আগর ফিরা গেলা 10 ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামে হইলা না এখন খেনে হইন, প্রথম যখন গেছো আমার 10 হওয়া কোনো মানুষে চিনছে না, এখন যাইবা 10 হওয়া লগে আর 1 হওয়া মানুষে চিনি লাইছে। নজর নজর ফুরা যান, নজরের ফুদে। আচ্ছা যাক, এখন তো তুমি আমারে পাইছো আর খেনে খান দরায়। তখন হযরত সলমান ফার্সি জানাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে 250 টাকি 300 বছর, আর আমি আর এক বেটার গুলাম, বান্দা গুলাম আমারে লইয়া আনছে, তার বাড়িতে আমি কাম করি, আপনার খেদমত আমি টাকার সম্ভব হইত নাই। এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাবার পরেই ধর্মের মানুষ শেষ হয়ে গেলা। আমরা নবী জমিন থেকে যাওয়ার বেশি দিন হইছে না, 11 হিজরিত আল্লাহর রাসূল জমিন থেকে বিদায়
বর্তমানে 1445 হিজরি এখনো রাসূলুল্লাহর উম্মতে মাদ্রাসার খেদমত করে, মসজিদে ইমাম রাখে, আজান দে, ওয়াজ হইলে মানুষ আয়। ই নবীর উম্মতে এখানে বলইন না, ই নবীর উম্মতে ই নবীরে বলতা না, এ নবী উম্মত বলিছইন না, বলছইন না হদি ই নবী উম্মত বলিছইন নি। যেখানে আল্লাহর যাতে তানে স্পেশাল কৌটা দেন, দেওয়ার ঘরে আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এর কারণে এই নবীর উম্মতে এই নবীর উম্মত বলছেন না, আর এই নবীর উম্মতে নবী বলতা নাই। গতিকে আজ পর্যন্ত জমিন ইসলাম তাকে রাসূলুল্লাহ ফরমাইন আমার পরে এই জমিন বুখারী শরীফের হাদিস 12 জন খলিফা আইবা। খলিফা 12 গেলা হজর। 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, আমিরুল মুমিনিন রাত্রে তান গুলাম লগে লইয়া আটিতা, মানুষে কষ্ট হননি, সামনে মাতিবনি, গড় নিজে নিজা দেখ রাই কিতা হইছেন তাই না, মাতিব না। একদিন এক গড়র দ্বারো গেলা যাইত্রা, যাওয়ার পরে শুনলা কয়টা ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দিত্রা। আপনারা আসরর পরে আর মাগরিবর আগে হযরত মাওলানা আলতাফ হোসেন সাহর কাছ থেকে শুনছেন, এ প্রকৃত মুমিন হইতে পারছে না, হে খাইয়া ই পরিমাণ খাইছে, গুম লাগে না পেটিকুলের। তার পাড়া পড়শি আর এক বাড়ির ইটা খাইতা খাইবার পাইছেন না, খান্দিত্রা উপবাস, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না। তখন শুনলা এক ঘর ছোট ছোট ছেলেরা খান্দিত্রা। হযরত তোমার আগুয়া হইলা তোমার ছেলেরা খান্দইন খেনে বলি, তার বাবা জমিনও নাই, সারাদিন ঘুরিছি কোনো কাম পাইছি না, ইতারে খাওয়ার মতো দেওয়ার কোনো বস্তু আমার ঘর নাই, পেটর ক্ষুধায় খান্দিত্রা। আবার চুলার উপরে হান্ডিয়ে গুবায়, কত সময় পরে পরে হাঁটি বাড়ি দিয়ে ওরা কড়াত কড়াত করে ডাকে, হইলা তুমি নাকি তার আন্দোরায় তারারে খাওয়াও না। জবাব দিলা, আমি হান্ডির মধ্যে পাত্তর হয়টা দিয়ার পানি দিয়া কত সময় পরে পরে আগুন দেই, আর আমি ওখান দিয়ে ঘুরাই, খাটি বাড়ি দিয়ে ঘুরাই, চামচ দিয়া ঘুরাই, আর আমার সন্তানাদিরে শান্তি দিয়ার তোমরা ঘুমাইও না, আমি রান্দা বাই দিছি, থাকবার বাদে তোমরা খাইবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম লইয়া ঘুরিয়া আইলা, গুদাম খুলিলা, খুলিয়া কইলা, রে ও গোলাম, আটার বস্তা আমার খাদ্য উঠাইয়া দে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহর হাবিবে বেশি বলিয়া ঘোষণা দেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের বেশি সার্টিফিকেট দিয়ে গেছে। এর লগে 2 নম্বর খাই হযরত ওমর। হযরত ওমরে তান গুলাম রে কইলা, আমার ফিটিত আমার খান্দ আটার বস্তা উঠাই দে, বলে আমি গুলাম, আপনি মালিক, আমি আমার খান্দ হরি নিব, আপনি নেবা লাগতো নাই। হাসরের দিন যখন এরার গুনার বুঝা আমার খান্দ উঠিব, তুই বইয়া নিবে। আমার রাজত্ব তো মানুষে কষ্ট ভার। আটার বস্তা লইয়াই মহিলার বাড়িতে গেলা বিধবা, হইলা, মা গো আমি রুটি বানানি 7 দিব তোমার ছেলেরা রে, খাওয়াইয়া খাওয়াও, রুটি বানাইয়া সারারে খাওয়াইয়া পেট ভরাইয়া তুইয়া ঘুম লাগাইয়া ঘুরি আইলার, হইলা যখন খানি ছাড়িব তুমি আমার এই খবর খান হইয়া। আরেকদিন ঘুরিত্রা, ঘুরার পরে শুনলা ঘর থেকে একটা শব্দ আইল, দুধ পানি দে, দুধ বেশ পানি দিলে বাড়ে না, বেশ দিলে রং টিকে না, মানে নিতো নাই। পানি এখন বিখে শিশি থামাই গেছেন, বিখে পানি বেছো বাধা নাই, দুধ বেছো বাধা নাই, 2টা এখানে হরিয়া পানির লিটার 20 টাকা, দুধের লিটার 80 টাকা, দিলে বাড়ে না, দে পানি। তখন হনই না আরেক মেয়ে, আরেক বেটির মাত, মা গো
খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশ্র মিশাইয়া দুধ পানি মিশাইয়া বিক্রয় করতাম না, বেচিতাম না। খলিফার মাত থামো লাগেন। তখন আবার যে বেটি অর্ডার দিছে গড় তো দেখা যায় না, শোনা যায়, দে পানি। এখন খলিফায় দেখেন। তখন আবার যে মেয়েটারে অর্ডার দিছিল পানি দিবার লাগি, মেয়েটায় হইয়া বইছ, মা আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ভূমণ্ডলর খালিক আর মালিক যে আল্লাহ তাইন্য দেখিলাইত্রা। যে মমিন আর মমিনা, যে বেটার যে বেটির অন্তর ঈদর আল্লাহর ডর হামাই গেছে, গুনাহ করতে পারবো না, পারবো নি? আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থেকে সরি যায়, গ্রামের মানুষে চাপ দিয়া, পঞ্চায়েতে চাপ দিয়া, কতটুকু তুমি তারে সৎ পথে রাখবাই। এ যদি নিজে তারে আল্লাহরে ডরায় না, তে ডরা রাখেও নাই। যে আল্লাহর ডর তার ভিতরে হামাই গেছে, রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো না, গ্রামের মানুষেও দেখতো না। গুণা যদি করিয়া সেও দেখতো না। যদি আল্লাহর ডর তার ভিতরে তাকে, তে গুণা করবো নি কখনো না। আর আল্লাহরে ডরাইয়া যারা আল্লাহর ডরে আর খৌফে গুনার খাম থাকি যে বিরত থাকি যাইব, গুনার খাম সামনে আছে, আল্লাহর ডর হামাই গেছে আর গুনাহ করছে না, আল্লাহর যাতে তারই বন্ধার তারই বান্দির লাগিয়ে ব্যস্ত ঠিকানা বানাইয়া রাখলা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি একদিন আমার মালিকের কাছে যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। হযরত উমরে শুনিয়া সিনে গুদি আইছেন। বুধ ভাই ভাই, এই উমর ঈদর দিন রসুল্লাহর গড় ছোট ছোট মহিলা, ছোট ছোট ফুরিন হয়ে গো জমিয়া তারার কিতা কিতি গাইতরা। ফিনা নবীন ইয়ালামু মা ফি গাদান, ওতা কইতে আমরার মাঝে নবী যাইন খাইল কিতে হইবে ওতা যাবে। রসুল্লাহ কইতে তোমরা যেটা করায় ওতা কর। রসুল্লাহর হুজরা মোবারকর দরজাতকে একে টুকি দিছে। রসুল্লাহ ফরমাইলা খে বলে আমি আবু বকর বলে আইও। দরজা খোলার পরে আবু বকর আইলা, হওয়ার পরে মেয়েরা হইলি নো কিতা করডা ইটা করডা রসুল্লাহ কইলে মাতিও না ঈদর দিন। আরো কত সময় পরে আরেকটা টুকি দিলা, পারমিশন চাইলা। রসুল্লাহ জিজ্ঞাসা করলা খে বলে আমি উমর আইও। হযরত উমর যখন করো ঢুকছেন, মেয়েরা যারা আসলা দৌড়িয়া ঘর থাকি বারুইয়ারা যাবা আরম্ভ করলা ডরাইয়া। হযরত উমর ফরমাইন, আল্লাহর নবীর সামনে, আবু বকর সিদ্দিকের সামনে তোমরা ইতা করলাই ডরাইলেন, আর আমি আইতে ডরাইয়া দৌড়ারাই। রাসূলুল্লাহ ফরমাইলা, উমর তারা দৌড়াইতরা, জানি রাখো তুমি উমর মদিনার যে গলি বাই আঠিয়া যাও, শয়তান ডরাইয়াই গল্লি ছাড়িয়া আরেক গল্লি বাই যায়। শয়তানে ডরায়। ইতার গল চিন দিয়াইছেন, দুধ পানি দিয়া বেশিটা কোন হাল হইতো খায় ভাইবা। একদিন হযরত উমরের বাড়িতে বেটা গেছে বিশাল লইয়া, আপনারা হইয়া এ আর তার হরুতার মায়ের ঘরে গেছে না, দগে হইছে কিছু মাথত হইছে না, গেছে বিশাল লইয়া কার বাড়ি, উমরের কাছে খলিফা গিয়া বারে তো বাতাব টঙ্গি এখান আছে না বইবার নে। উমরে আর আবদুল্লাহর মায়ের ছলের ঘর। কত সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার পরে জিকাইলা কিতা লাগি মাতে না, কিতা লাগি আইছো হও না, মাতে না, হও কিতা লাগি হইল তলে দিছে ইয়া, যেটা লাগি আইসলাম ইটাও ন আছে। আর বুঝানি লাগব না। হযরত উমরে ফরমাইন, হে ব্যক্তি জানি রাখো, আমি আমার আবদুল্লাহর মারে যদিও আমার লগে মাত কথা করছে, আমি মাফ করি দিলাইলাম। কেননা আমার আবদুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে। প্রত্যেক মহিলা প্রত্যেক বেটিনটোর কাছে ইলা যদি দুইটা গুণ থাকি যায়, তাহলে অত ভাড়া দরাদরি করিও না, ছাড়ি দিও। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওইব ওইব বর জায়গা দেও।
জিকাইল কিতা গুণ, এক গুণ হইল আপনারা জানে বিয়া করি আনছো এনটাইনি গুণ তাকেতে শাড়ি দিও রে অত ভাড়া দৌড়িও না। গুণ হইল আপনি বাড়ি, আমি বাড়িত নাই, আমার বাড়ির এরিয়া থেকে কোনো মানুষে কোনো জিনিস নিতে পারতো না, পারবো নি? আপনি বাড়িত নাই, আপনার গুয়ার গাছ থেকে কুল এখান ভরছে, কোনো হাই কি গুবে ফাড়াদার রাখছনি বাড়ি, ফাড়া দিব না তো না দেয়নি না, না মূর্তা কাটিয়ে নিতে দিব নি, না কিতা নিতে দিব, হাই কি গুবে একজন ধরে রাখিও 24 ঘন্টা ফাড়াদার 1 টাকায় খামাইব না, 3000 মানব না, না 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 ওই তো নাই, রোজ 300 করি যাব, 100 টাকা দেড়াই করে মায়া। আবার আমি হইলেই বেটাইন তোর বেশ না বেটিন তোর বেশ, বেটা মরার ঘরে 4 মাস 10 দিনই বেটির বিয়া থাকে অন্যত্র কোনো জায়গাতে, অন্য জায়গাত তুমি কিতা করতে পারতে নাই, বেটির বিয়া দিতে পারতে নাই। আল্লাহ রসুলে হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহারে ইদ্যত ফুরার আগে বিয়া দিলেছে। আনলা আনার বাদে পরিচয় লইলা, এক বেটি বুড়া আর এক বেটি কম বয়সী, আমরা মা ফুরি খাই যাই তো তা কইস কইছেন ফুয়া 3 জন, তার আবদুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম, 3 জনরে ডাকিয়া আনলা, আনিয়া কইলা খৌসাইন ও মেয়েটারে ও ফুড়িটারে সে বিয়া করতে। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যর মালিক হজরত উমর গোয়ালিনী বেটিরে বেআইন বানাই দিতে হয়। লজ্জা, অত লজ্জা আলা খানতে খেয়েছিল তোমার হইয়া না খেনে। এই মেয়েটা দিনদারি আসেন না, না যখন এই বেটির ভিতরে মন্ডর হামাইছে আল্লাহ দেখিলেই বা পানি দিলে, এই মেয়ের ঘর থেকে সন্তান আদি জন্মইলি তা ভালো হইবানি না বা দুইবা 3 বার হওয়ার ঘরে 3 হুয়া বাপ, ছোট হুয়া আসিমে মাথা তলে দি দিয়া দেখলা বাবার কথাটা ফিরিয়া যার হইলা, ও আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। বিবাহ দিয়ানার ঘরে তো পুত্রবধূ সামনে বারইতে কোনো বাধা আসেনি। ও হালা ইলো আবনা ইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, তোমার ফুড়ি আর পুত্রবধূ কোনো সময় আসেনি, আনিয়া ভবিষ্যৎবাণী দিছিল আমার এই ফুড়ির নসলটা কি রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা হইবা। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর 7 নম্বর খলিফার 8 নম্বর খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেলা। এত দূরদর্শিতা হযরত উমর আসলো, আল্লাহর হাবিব থেকে পাইছেন। এখনো আমরা অলিয়খর যারা আছেন আল্লাহর জাতি ক্ষমতায় গুরুরে দান করছে, তেহে সলমান তুমি এখন তো আমারে পাইছো আর খান্দখানে বলে আমি আরেক বাটার বান্দা গুলাম মালিকরে আনলা, আনার ঘরে হইলা তোমারই গুলাম আজাদ করে দিতে কিতা চাও, হইল 400 আউকিয়া শোনা দিবা। 20 এক আউকিয়া মতান্তরে 20 তুলা একটু বেশম হইতে পারে, 400 আউকিয়া কত বড়ি হইব। সাইয়া দেখলো ইন্নত উসমান বাদ দিনটো দিলা গনি না নিয়ে তো নিয়ে। 2 নম্বর হইল 300 গাছ খাজুর লাগাইয়া দিবা আমার বাড়ি, 300 গাছ খাজুরে খাজুর দরিয়া যেদিন ফাঁকিব আমারে গছাইব ওদিন যাইবা, জীবনে হইব নি। মুরগির তলে ডিম বেটিনতে চাইয়া বয়াইছেন 10টা হাফগুলি বাড়ি গেছিল, 12টা হাফগুলি বাঁচি যাইনি। কলা গাছ 4টা উঠলে 4 হয়ে গেছিল, যত সারা রয়েছে সারা খবির সারা হয়ে গেছিল। বাড়িত গেলা যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাই নাই যে আমার খামোখাও শরীক হইও না, তোমার কোন বাগানও খাজর লাগতো দেখাই দেও। আল্লাহর হাবিবে কইছেন সাহাবী হলাই যে আমার তুমি তেন খাজর সাহায্য খোঁজো না, আমি লাগাইয়া দিতাম। খাজুরের গাছ 300 লাগাইয়া দিয়া হইলা রে সলমান পানি দেও, দেখি তোমার মালিকে তোমারে কতদিন গোলাম বানাইয়া রাখে। ই নবীর বরকত কতখান যে বরকত আই জৈন মদরসা বনি গেল। 1 বছর ফুরছে, ফুরার পরে আল্লাহর হাবিবে গিয়া মালিকরে গছাইতরা 1 2 299টা গাছ গছাই লইলা, খাজুর ধরি লইল, এক গাছে দলল না। খেনে দলল না, আল্লাহর নবী সাইন তারে জিজ্ঞাসা করতাম মাত বনি না না। তখন হযরত উমরে ফরমাই নিয়া রাসূলুল্লাহ এই গাছটা আমি লাগাইছিলাম বলে খেনে আপনার কষ্ট দেখি আমি উমরের জিগরে জারিছে না আমি লাগাইছিলাম, লের কারণে তো খাজুর গাছে খাজুর দলল না। আল্লাহর হাবিবে গাছরে তুলা মারছেন মাটি থেকে, তুলিয়া জাগাত তৈয়া হইছিল রে খেজুরের গাছ তুমি আমার সলমানরে আর কতদিন গোলাম বানাইয়া রাখবা। রাখার লগে লগে খাজুরের গাছে খাজুর ধরিলা। ও নবীর মদরসা বানাইছো, মদরসার দিকে লক্ষ্য রাখিও। আর আমি আবার হইয়ার একটা তালেবারে আপনার বাড়ি খাইবার জায়গা দেও,
আল্লাহর যাতে আপনার খানদানোর যারা কবরবাসী তারা রেবেষ্ট জায়গা দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বান্দা হল তোমার নবীর ঘর জানিয়া আরামর বিছনা হারাম করি আইয়া বসিয়া রইছে। আল্লাহ, আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুনে হারাম করি দেও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা যতদিন আইছে ইয়া আমার জলালউদ্দিন রে পাইছিলাম। আসরের নামাজ থেকে মাগরিবর বাদ পর্যন্ত জলালউদ্দিনের বাড়ি কইলাম, একবার ইয়া জিজ্ঞাসা করলো না আল্লাহ আমার জলালউদ্দিন খবরবাসী। আল্লাহ এই নজলা বেস্তর বাগান ফলিছে। আল্লাহ আমার জলালউদ্দিনের খবর বেস্তর বাগান আপনি ফুটাইয়া দিলাও আল্লাহ। আল্লাহ তার আওলাদ হল বাচ্চা কাচ্চা বেটি তুইয়া গেছেন, সারার উপরে করম ফরমাও, রকম ফরমাও। আয় আল্লাহ যাত্রা পর যত মুমিনা তোমরা খবর সারার খবর রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা আরামর বিছনারে হারাম করি এত সুন্দর হইয়া মহফিল বইছেন, তোমার বন্দা হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলাও আল্লাহ। মা বোন হল বিছনা ছাড়িয়া যারা বাড়িত বই রয়েছেন, আল্লাহ আমরার মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও। আমরার সারার মা বাবারে মাফ করে দেও। আমরার মাসাজিদার মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও। আমার রহিদ ইসমি আওলাদর জীবন রে উজালা করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।